বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো মাসালার সমাধান ব্যাপারে এমন সব পদ্ধতি অবলম্বন করেছিলেন যেগুলোকে পরে উসুলে ফিক বুনিয়াদরূপে গ্রহণ করা হয়েছে। সাধারণভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো বিচার করেছেন বা কোনো সমস্যার ওপর ফতোয়া দিয়েছেন, তৎকালীন তাঁর প্রদর্শিত যুক্তি থেকেও উসুলে ফিক অনেক সূত্রের উদ্ভব হয়েছে। যেমন এক ব্যক্তি একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আমার গুলামের হাত কাটার হুকুম দিন, কারণ সে আমার স্ত্রীর ২০ দিরহাম মূল্যর আয়না চুরি করেছে। ঘটনার বিবরণ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার গুলাম, সে তোমার স্ত্রীর আয়না চুরি করেছে, সুতরাং তাকে হাত কাটার শাস্তি দেয়া যায় না। এ অভিমত থেকে মূলনীতিটি স্থির হয় যে মালের ওপর অপহরণকারীর কোনো প্রকার হক আছে, তাকে প্রকৃত চুরি বলা চলে না। অনুরূপ আর এক ব্যক্তি বাইতুল মাল থেকে কিছু অপহরণ করার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শুধু এজন্য ছেড়ে দিয়েছেন যে বাইতুল মালে প্রত্যেক নাগরিকের কিছু না কিছু হক রয়েছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সফরে বের হন। পথে একটি পুকুরে অজু করার সময় হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজন ডেকে জিজ্ঞেস করেন যে তাতে কোনো প্রকার হিংস্র প্রাণী জলপান করে কি না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজনকে তা বলতে নিষেধ করেন। এর দ্বারা দুটি মূলনীতি প্রতিপন্ন হয়। একটি হচ্ছে সর্ববস্তুর মূলে মোবাহ বা নির্দোষ শরীয়তে যা দূষিত বলা হয়েছে শুধু তাই দূষিত। অন্যটি হচ্ছে কোনো বস্তু ভালো বলে মনে হলে এর ওপর নির্ভর করা যায়, তন্ন তন্ন করে তার ত্রুটি খোঁজার জন্য আমরা দায়ী নই। একবার বৃষ্টির দিনে মেঘের ঘন ঘটনায় সূর্য অস্ত গিয়েছে বলে সকলের ধারণা হল। এ ধারণার বশবর্তী হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রোজার ইফতার করে ফেলেন। কিন্তু কিছুক্ষণ পরই আবার সূর্য দেখা যায়। তাতে মুসলমানদের মধ্যেও এক দারুণ কোলাহলের সৃষ্টি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ব্যাপার মোটেই গুরুতর নয়, আমরা আমাদের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। এরূপ অসংখ্য দৃষ্টান্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে রয়েছে। ফিকাহ অনেকগুলো গুরুত্বপূর্ণ মাসালার চূড়ান্ত মীমাংসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সম্পন্ন হয়েছে। এর মধ্যেও অনেকগুলো মাসালার সাথে সাহাবীগণ একমত হয়েছেন এবং অনেকগুলো পরবর্তী ইমামগণ পর্যন্ত অনুসরণ করেছেন। হযরত শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ বিস্তারিত গবেষণার পর এ শ্রেণীর 1000 মাসালার সন্ধান পেয়েছিলেন বলে জানা যায়। অন্য পক্ষে এমন কতকগুলো মাসালা রয়েছে যাতে অন্যান্য সাহাবীগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরোধী মত পোষণ করেন। কিন্তু শেষে দেখা গিয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভিমত সেসব ব্যাপারে অধিক যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য ছিল। দৃষ্টান্ত স্বরূপ অপবিত্রতার গোসলের পরিবর্তে তায়াম্মুম, হজের সময় স্ত্রীসহ বাসে নিষিদ্ধ ও 3 তালাক একত্রে দান প্রভৃতি মাসালা সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতবাদ এবং যুক্তি অনুধাবনযোগ্য। তবে যে সমস্ত মাসালা বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ শাসনতান্ত্রিক ব্যাপারের সাথে সংশ্লিষ্ট বা সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, সে সমস্ত মাসালায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভিমত এবং ইজতিহাদ অত্যন্ত গভীর যুক্তিভিত্তিক এবং নিঃসন্দেহে সম উপযোগী বলে প্রতিপন্ন হয়েছে। এ সমস্ত মাসালা থেকে প্রমাণ হয় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইজতিহাদ কত উন্নত এবং গভীর দৃষ্টিসম্পন্ন হতো। খুমুস অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদের 1/5 সরকারি ভাণ্ডারে দান করা সম্পর্কিত মাসালাটি বিশেষ গুরুত্বপূর্ণ। কুরআন পাকে বলা হয়েছে, জেনে রাখো জিহাদে যে সমস্ত বস্তু তোমাদের হাতে আসে এর 1/5 আল্লাহর রাসূল ও তাঁর আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন এবং মুসাফিরদের পাওনা। এ আয়াত দ্বারা বোঝা যায় যে খুমুস এ আল্লাহর রাসূলের কাছে আত্মীয়গণেরও প্রাপ্য অংশ রয়েছে। সাহাবী গণের মধ্যে বিদ্যাসাগর বলে পরিচিত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত থেকে তাই প্রমাণ করেছেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা কারণে যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার বনি হাশেমকে খুমুস এর অংশ দেননি, তবুও তাঁর মতো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুরূপ ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই নয়, সমস্ত আহলে বায়াত এ ধারণাই ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে যে খুমুস এর মধ্য আহলে বায়াত এর কোনো প্রকার হক আছে বলে তিনি স্বীকার করেন না। এমনকি জীবনে তিনি কখনো আহলে বায়াতকে কোনো অংশ দান করেননি। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। কুরআন পাকের আয়াত থেকে শুধুমাত্র এ কথা প্রমাণ হয় যে খুমুস এর 5 প্রকার হকদার রয়েছেন, কিন্তু এ কথা বলা হয়নি যে এ 5 প্রকার হকদারের মধ্য একজন করে সকলের মধ্য ভাগ করা ফরজ না, যে কোনো এক শ্রেণীর প্রাপককে দেয়া হলে হবে। কুরআন পাকে যেখানে জাকাতের হকদারের কথা বলা হয়েছে সেখানেও ঠিক একই ধরনের আয়াত অবতীর্ণ হয়েছে। তাতে বলা হয়েছে যে সদকা, ফকির, মিসকিন, মুসাফির যারা জাকাত আদায় করে সে সমস্ত কর্মচারী বৃন্দ অন্যান্যদের আন্তরিক শ্রদ্ধাবোধ সৃষ্টির কিছু দান এবং যুদ্ধরত মুজাহিদগণকে দেয়া কর্তব্য যুদ্ধলব্ধ স্থাবর সম্পত্তি বা ফায় এর সমস্যাটিও ইসলামী শরীয়তে অত্যন্ত বিতর্কমূলক সমস্যা। এ সমস্যাটি সাহাবীগণের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত মীমাংসিত হয়নি। বাগে ফেদাকের বিরাট সমস্যাটিও এ বিতর্কের অংশবিশেষ। এ সমস্যাটির মূলে আরবি ফায় শব্দটির আভিধানিক অর্থ অনেকটা দায়ী, কারণ এর অর্থ যুদ্ধলব্ধ যে কোনো সম্পদ, সাধারণ দান ইত্যাদিও হয়। এজন্য মনে হয় যে বিতর্ককারীগণ আভিধানিক ব্যাখ্যা নির্ধারিত করার ব্যাপারে বিশেষভাবে বিভ্রান্ত হয়েছেন। ইসলাম পূর্ব আরবে নিয়ম ছিল যুদ্ধে যা কিছু পাওয়া যেত তা সমস্ত যোদ্ধাদের মধ্যে বিতরণ করে দেয়া হতো। এর মধ্যে অবশ্য গোত্রের সর্দার একটা মোটা অঙ্ক পেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের পর ইসলামের প্রাথমিক যুগে অন্যান্য বিষয়ের মতো সামান্য পরিবর্তনের পর এ পুরাতন রীতিটি প্রচলিত ছিল। এজন্য যুদ্ধে যা কিছু পাওয়া যেত তা সমস্ত গাজীদের মধ্যে বিতরণ করে দেয়া হতো। কেননা পুরাতন যুগ থেকে এ প্রথা প্রচলিত ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগেও প্রথম তা চালু ছিল। এজন্য অনেকের ধারণা হয় যে যুদ্ধলব্ধ সম্পদ বোধ হয় সমস্ত গাজীদের ন্যায্য অধিকার। সর্বাবস্থায় তাঁরা পাওয়ার জন্য দাবি উত্থাপন করতে পারেন। বদরের ময়দানে এ ব্যাপারে বিতর্কেরও সৃষ্টি হয়েছিল। যুদ্ধ যখন প্রায় শেষ হয়ে আসে তখন একদল মুজাহিদ একদল কাফেরকে অনেক দূর পর্যন্ত তাড়া করে নিয়ে যান, অন্য একদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই অবস্থান করতে থাকেন। কিছুক্ষণ পর পূর্ব বর্ণিত দল ফিরে এসে দাবি জানান যে কেন না আমরা দুশমনদের সাথে শেষ পর্যন্ত লড়াই করেছি, এজন্য যুদ্ধলব্ধ সম্পদ আমাদের বেশি পাওয়া উচিত। অন্য দল বলেন কেন না আমরা এখানে অবস্থান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিফাজত করেছি, এজন্য সম্পদের বেশিরভাগ আমাদের পাওনা। এ বিতর্কের পরিপ্রেক্ষিতে কুরআনের আয়াত নাজিল হয়। যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে তারা প্রশ্ন করবে, বলুন এ সম্পদ আল্লাহ ও আল্লাহর রাসূলের। সূরা আনফাল। এ আয়াতে যুদ্ধলব্ধ সম্পদ একমাত্র যোদ্ধাদের প্রাপ্য এবং এর মধ্যে দলপতির পর্যন্ত কোনো হাত থাকবে না বলে যে একটি প্রাচীন নিয়ম প্রচলিত ছিল এর অবসান ঘটে। কিন্তু এ আয়াতে এর ভাগ ব্যবস্থা সম্পর্কে কোনো আলোকপাত করা হয়নি। সুতরাং পরে এ আয়াত নাজিল হয়, জেনে রাখো যুদ্ধে যে সমস্ত সম্পদ পাওয়া যাবে এর 1/5 আল্লাহ এবং আল্লাহর রাসূল ও তাঁর আত্মীয় স্বজন, ইয়াতীম, মিসকিন এবং নিঃসহায় পথিকের পাওনা। এ আয়াত দ্বারা প্রমাণ হয় যে যুদ্ধলব্ধ সম্পদ 5 ভাগে ভাগ করে 4 ভাগ যোদ্ধাদের মধ্যে ভাগ করে অবশিষ্ট অংশ 5 ভাগে ভাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবার পরিজন এবং ফকির, মিসকিন ও ইয়াতীমগণের মধ্যে ভাগ করতে হবে। এ বিধানগুলো শুধুমাত্র নগদ ধন সম্পদ এবং অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। স্থাবর সম্পত্তির ব্যাপারে তখনও পর্যন্ত কোনো বিধান ছিল না। হিজরি 5ম সনে বনি নজিরের যুদ্ধ সংঘটিত হবার পর সূরা হাশর এর এ আয়াত অবতীর্ণ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সম্পত্তি করায়ত্ত করেছেন তা আল্লাহ ও আল্লাহর রাসূল ও তাঁর পরিবার বর্গের ইয়াতীম, মিসকিন, অসহায়, পথিক এবং যে সমস্ত দরিদ্র মুহাজির জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছে
এবং যারা এর পরে আসবে তাদের পাওনা এ আয়াত থেকে এ কথা প্রমাণিত হয় যে অধিকৃত ভূ সম্পত্তি ভাগ করা যাবে না। ওয়াকফ এর ন্যায় রক্ষিত থাকবে এবং এর আয় থেকে বর্তমান ও ভবিষ্যৎ মুসলিমগণ উপকৃত হবেন। গনিমত বা যুদ্ধলব্ধ অস্থাবর ও স্থাবর সম্পত্তির তাই হচ্ছে একমাত্র ব্যবহার পদ্ধতি। কিন্তু এ ব্যাপারে অনেক ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। প্রথমে অনেকে ফায় বা যুদ্ধলব্ধ স্থাবর সম্পত্তি এবং গনিমত বা অস্থাবর সম্পত্তিকে এক বলে মনে করেন। হযরত দাউদ আলাইহিস সালাম লৌহবর্ম নির্মাণ করে জীবিকা অর্জন করেছেন। সম্রাট আলমগীর জীবিকার জন্য কুরআন শরীফ নকল করেছেন। এ উপার্জন তাঁদের নেহাজেত ব্যক্তিগত উপার্জন ছিল, তা থেকে তাঁরা যথেচ্ছা ব্যয় করতে পারতেন। দ্বিতীয় প্রকার হচ্ছে রাষ্ট্রগত সম্পত্তি। হযরত দাউদ আলাইহিস সালাম এক বিরাট সাম্রাজ্যর অধিকারী ছিলেন, কিন্তু এ দ্বিতীয় প্রকারের সম্পত্তিতে তাঁর ব্যক্তিগত সর্বাধিকার বা তৎপর তাঁর উত্তরাধিকারীদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয়নি। অনুরূপ নবুয়াত, ইমামত বা রাজত্বের কোনো প্রকার উত্তরাধিকার ভাগ হয় না, বরং যাঁরা তার স্থলাভিষিক্ত হন তাঁরাই এর কর্তৃত্ব বা অভিভাবকত্ব প্রাপ্ত হন। মাত্র দৃষ্টান্ত স্বরূপ তুরস্কের কোন সুলতানের রাষ্ট্রজাত অধিকার তাঁর মৃত্যুর পর তাঁর স্ত্রী, পুত্র, কন্যা ও ভাইয়ের মধ্যে উত্তরাধিকার আইন মোতাবেক ভাগ করা হয়নি, বরং যিনি তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন তা তাঁরই অধিকারে এসেছে। মুসলমানদের সর্বপ্রকার মতাবলম্বী ধর্মীয় বিশ্বাসেও এ ব্যাপারটি স্বীকৃত হয়ে এসেছে। যারা বাগে ফেদাককে পর্যায়ক্রমে ধর্মীয় ইমামদের সম্পত্তি বলে বিশ্বাস করেন, তাঁরাও তাদের উত্তরাধিকার আইনে ভাগ করার নীতিতে বিশ্বাস করেন না, বরং যিনি যখন ইমাম হবেন তখন তা তাঁর অধিকারে থাকবে বলে তাঁদের ধারণা। দৃষ্টান্ত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পর তাঁর উত্তরাধিকারী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ ইবনে হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখের মধ্যে ভাগ হয়ে যেত। বরং তা না হয়ে তা ইমামতের উত্তরাধিকার বলে একমাত্র হযরত হাসানের অধিকারে আসে। সুতরাং এ কথা সর্বজন স্বীকৃত হয় যে সম্পত্তি নবুয়াত, ইমামত বা রাজত্বের দ্বারা হস্তগত হয় তা সংশ্লিষ্ট ব্যক্তিগত সম্পত্তি বলে বিবেচিত হবে না। এখন বিবেচনা করে দেখা উচিত যে বাগে ফেদা কি উপায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হস্তগত হয়। খায়বর বিজয়ের পর মদিনায় ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাইজা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবীকে ফেদাকবাসীদের কাছে ইসলাম প্রচারের জন্য প্রেরণ করেন। ফেদাক ভূমিতে তখন একদল ইহুদি বাস করে। তাদের সর্দার ছিল ইউশা ইবনে নুন। ইসলামের দাওয়াত পাওয়ার পর ফেদাকবাসীগণ তাদের অর্ধেক সম্পদের বিনিময়ে মুসলমানদের সাথে সন্ধিসূত্রে আবদ্ধ হওয়ার প্রস্তাব পাঠায়। এভাবে তখন থেকে তাতে ইসলামের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এ সম্পত্তি এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তিগত সম্পত্তি হতে পারে কি করে? ফেদাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তিগত সম্পত্তি বলে যারা দাবি করেন, তাদের দাবি হচ্ছে এটা যে তা যুদ্ধের মাধ্যমে বিজিত হয়নি। কিন্তু এখানে জিজ্ঞাসা যে সম্পত্তি সন্ধির মারফতে কোন রাষ্ট্রের অধীন হয় তা কি রাষ্ট্রের প্রধান বা সম্রাটের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হবে? আরবের আরও অনেক এলাকাই তো বিনা যুদ্ধে ইসলামের অধিকারে এসেছে, তবে তাও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত সম্পত্তি বলে কেহ দাবি উত্থাপন করেছেন? কিন্তু এখানে একটি কথা অবশ্য ভেবে দেখতে হয় যে সমগ্র আরবের ওপর কোনো প্রকার বিতর্ক সৃষ্টি না হয় শুধুমাত্র ফেদাক নিয়ে এত বিতর্ক কি করে সৃষ্টি হয়। এর কারণ বোধ হয় এটা যে সমস্ত বিজিত আরব দেশকে আল্লাহর রাসূল রাষ্ট্রীয় সম্পত্তি বলে ঘোষণা করেছিলেন, কিন্তু ফেদাক জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর ব্যক্তিগত দখলে থেকে যায়। তা থেকেই এ ধারণা সৃষ্টি হয় যে সম্পত্তিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তিগত ছিল। এ ধারণা আরও বদ্ধমূল হয় এজন্য যেহেতু তার ওপর কোনো প্রকার আক্রমণ পরিচালিত হয়নি, এজন্য তাতে মুসলিম যোদ্ধাদের কোনো প্রকার অধিকারও প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু এ ধারণাটি সত্যও নয়। ফেদাককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত দখলে রেখেছিলেন সত্য, কিন্তু কি উপায়ে? এ সম্পর্কে এ বর্ণনায় এর ব্যাখ্যা করব।
ফেদাকের অর্ধেক সম্পত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাস দখলে ছিল। এর আয় থেকে তিনি বিদেশাগত অসহায়দের প্রতিপালন করেছেন। ফেদাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাস দখলে ছিল, তিনি আয় থেকে নিজের খরচ নিজেই নির্বাহ করেছেন। বুখারী প্রভৃতি প্রামাণ্য গ্রন্থসমূহে উল্লেখিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেদাকের আয় থেকে সমস্ত বছরের ব্যক্তিগত খরচ গ্রহণ করেছেন। অবশিষ্ট অংশ মুসলিম সাধারণের জন্য জনহিতকর কাজে ব্যয় করেছেন। সুতরাং আলোচ্য বর্ণনাগুলো থেকে এ কথাই প্রমাণিত হয় যে ফেদাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক এ শ্রেণীর অধিকার ছিল যে রূপ কোন রাষ্ট্র প্রধান ব্যক্তিগত ব্যয়ভারের জন্য রাষ্ট্রের আয় থেকে জায়গির বা বৃত্তি গ্রহণ করে থাকেন। এমতাবস্থায় সে সম্পত্তি তার জন্য নির্দিষ্ট হওয়ার পরও তা তার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত বা তার ওয়াকফ এর রূপ বিনষ্ট হয়নি। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। এখন দেখা উচিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বিষয়ে সম্যক অবহিত ছিলেন এবং এ নীতির ওপর ভিত্তি করেই তিনি ফেদাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরাধিকার গণের মধ্যে ভাগ করতে দেননি বা পরে তাঁর কাজকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে। ইরাক ও সিরিয়া বিজয়ের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী গণের এক সভায় দখলকৃত সম্পত্তির হুকুম সম্পর্কিত আয়াতটি আবৃত্তি করে পরিষ্কার ভাষায় ঘোষণা করেছিলেন, বিজিত ভূমি কোনো ব্যক্তি বিশেষের সম্পত্তি হতে পারে না, তা সম্পূর্ণরূপে ওয়াকফ বা রাষ্ট্র আয়ত্ত থাকবে। এখানে অবশ্য এরূপ সন্দেহ উপস্থিত হওয়া স্বাভাবিক যে কুরআন শরীফের অপর একটি আয়াত থেকে ফেদাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সম্পত্তি বলে প্রমাণিত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ অর্থই গ্রহণ করেছেন। আয়াতটি হচ্ছে, আল্লাহ তাদের কাছ থেকে তাঁর রাসূলকে যার অধিকারী করে দিয়েছেন তাতে তোমরা কোনো প্রকার আক্রমণ পরিচালনা করোনি, বরং আল্লাহ তাঁর রাসূলগণকে যেভাবে ইচ্ছা দান করে থাকেন। এ আয়াত পাঠ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নিঃসন্দেহে ফেদাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সম্পত্তি ছিল, ব্যক্তিগত সম্পত্তি নয়। বুখারী শরীফের বিভিন্ন স্থানে এর বিস্তারিত বিবরণ উল্লেখ রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ শ্রেণীর খাস সম্পত্তি মনে করেছেন, যার অধিকারী তিনি ইসলাম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে প্রাপ্ত হয়েছিলেন। ব্যক্তিগত সম্পত্তি নয় যার মধ্যে পরে উত্তরাধিকার গণের দাবি উত্থাপিত হতে পারে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর তাঁর স্থলাভিষিক্ত খলিফারই এক অধিকারে আসতে পারে বলে তিনি বিশ্বাস করতেন। এ প্রসঙ্গে তিনি এ ব্যাখ্যা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আয় থেকে তাঁর বছরের খরচ গ্রহণ করেছেন। এরপর যা বেঁচে যেত তা তিনি আল্লাহর সম্পদের ন্যায় খরচ করেছেন। আল্লাহর রাসূল যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি তা এভাবেই ব্যবহার করেছেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্থলাভিষিক্ত হিসেবে তাঁর উত্তরাধিকার হিসেবে পেলেন। তারপর তাঁর স্থলভিষিক্ত হিসেবে আমি তা দ্বারা তাই করেছি যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এরপর তাঁর খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। এ ব্যাখ্যা থেকে সুস্পষ্ট জানা যায় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেদাকের সম্পত্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সম্পত্তি মনে করার পরও তা তাঁর সম্পত্তি, অর্থাৎ যাতে উত্তরাধিকার আইন বলবৎ হতে পারে বলে বিশ্বাস করতেন না। এমতাবস্থায় এ সম্পত্তির অধিকারী তিনি শুধু তাঁকেই মনে করেছেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হবেন। এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর তিনি তা গ্রহণ করেন এবং তার উপর উল্লেখিত ব্যাখ্যা প্রদান করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর এ ব্যাখ্যা সে সময় প্রদান করেন যে সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেদাকের দাবিসহ তাঁর কাছে আসেন। তখন তিনি সুস্পষ্টভাবে বলেন যে তাতে উত্তরাধিকার আইন প্রবর্তিত হতে পারে না। মোট কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেদাক প্রভৃতি বিজিত ভূমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাস সম্পত্তি এবং ওয়াকফ বলে মনে করেছেন। এজন্য ইরাক ও সিরিয়া বিজয়ের পর তিনি কুরআনের আলোচ্য আয়াতটি দ্বারাই একথা প্রমাণ করেন
যে এ আয়াতের হুকুম শুধু ফেদাক পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং মুসলিম বাহিনী কর্তৃক এবং সন্ধিসূত্রে প্রাপ্ত সমস্ত ভূখণ্ড সম্পর্কে প্রযোজ্য তা রাষ্ট্রের সাধারণ সম্পত্তি। ফেদাকের অধিকার জীবনের শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হস্তগত থাকার দরুনই যত জটিলতার সৃষ্টি হয়েছে। এ সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে একটা সহজেই অনুমিত হবে যে সমস্ত জটিল বিতর্কমূলক বিষয়ে বিশিষ্ট সাহাবীগণ পর্যন্ত কোনো প্রকার সমাধানের পথ খুঁজে পেতেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা কুরআন হাদিসের আলোকে কেমন সুষ্ঠু সমাধান বের করেছেন এবং তাঁর সমাধান রাষ্ট্র বিজ্ঞানে কত উন্নততর সমাধান বলে স্বীকৃতি লাভ করতে পারে। আল্লাহ সর্বজ্ঞ জ্ঞাত।